আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান বিএনএন থেকে বলছি। কাজী মশরুল হুদা আমার বন্ধুবর, তার একটি প্রতিবেদন আমার চোখে পড়েছে এই মাত্রই। হুদা সাহেব মনে হচ্ছে বাপলার চাকরি করেন। চাকরি শব্দ অর্থ এখানে সার্ভ করাকে আমি বোঝাতে চাচ্ছি। বেতন পান আর না পান, বাপলার স্বার্থ নিয়ে উনি কথা বলেন। আমার পক্ষে বাপলার উপরে প্রতিবেদন করা একটু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এই, আমি মিডিয়েশন টিমকে কথা দিয়েছিলাম আমি একটা এমবার্গো আছে আজকে রাত্রি 12টা 1 পর্যন্ত। 12টা 1 মিনিটের পরে অনেক কিছু বলা যাবে। হুদা সাহেব সবকিছুই পারেন। তিনি কবিতা লেখেন, কতগুলো শব্দ একত্র করে একটা কবিতা সৃষ্টি করেন, মাইম করেন। উনি দীর্ঘদিন যাবৎ গোটা কয়েক মাইম করে আসছেন। শহীদ মিনারের ডিজাইন চেঞ্জ করেন। সবচেয়ে বড় কাজ যেটা করেছেন উনি, শহীদ মিনারের ডিজাইন চেঞ্জ করেছেন। ঢাকার পত্রিকাগুলো থেকে একটা কল এসেছিল, অচিরেই তারা এই ডিজাইন চেঞ্জ করার কারণ নিয়ে বিস্তারিত কথা বলবেন। যা হোক, সেই ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে চাচ্ছি না। তিনি বলেছেন বাপলা একত্রীকরণ হয়নি ব্যক্তিগত ইগোর কারণে। কথাটা সত্যি হিসাবে আমি ধরে যদি নেই। হুদা সাহেব একতরফা ভাবে দেখছেন রিফর্ম গ্রুপের ইগো, কিন্তু বাপলার ভিতরে যারা আছে দীর্ঘদিন যাবৎ ইগো এবং স্বৈরা শাসন চালিয়ে বাপলা চালাচ্ছেন, সেটা উনি দেখছেন না। কেন দেখছেন না সেই জবাব হুদা সাহেব দিতে পারেন। এর বেশি এই মুহূর্তে আমি বলতে পারছি না। আজকে রাত্রি 12টা 1 মিনিটের পরে, অর্থাৎ আজ শনিবার 12টা 1 মিনিট পর থেকে আমার এমবার্গোটা শেষ হবে। তারপরে আরেকটু বিস্তারিত কথা আমি বলতে পারবো। তো হুদা সাহেবকে একটা প্রশ্ন আমি বলছি, আসলে কি বাপলা লস অ্যাঞ্জেলেস শহরের প্রয়োজন রয়েছে? বাপলা যখন ছিল না তখন মাত্র দুটো পার্টি ছিল। মঈনুল হক বাচ্চুকে কেন্দ্র করে একটা গ্রুপ ছিল এবং তার একটা বিরোধী গ্রুপ ছিল। সেই বিরোধী গ্রুপের নেতৃত্বে এক্সটাক এবং আজের ডক্টর জয়নুল আবদিন সহ সকলেই ছিলেন। বাপলা হওয়ার পরে এখন গ্রুপ হয়েছে 175। বাপলার অ্যাটেনশন দেওয়ার জন্য ছোট ছোট পার্টি হয়েছে, ছোট ছোট সংগঠন হয়েছে। বাপলার নিয়ম অনুযায়ী 4 জন মেম্বার থাকলে সংগঠন করা যায়। এখন আমরা 42টা সংগঠনের কথা বলছি, বাপলাও হয়তো আরো 50টা সংগঠনের কথা বলবেন। সত্যিকার এই সংগঠনগুলোর লোক কয়জন আছে সেটা ভেবে দেখার বিষয় আছে। এবং এর জন্ম হয়েছে শুধু বাপলার কারণে। বাপলা না থাকলে এত সংগঠন হতো না, এত প্রেসিডেন্ট হওয়ার দরকার ছিল না, এত লোক লালসা বাড়তো না, এগুলো প্রশ্ন আসতো না। এই প্রশ্নটা হুদা কিন্তু কখনো অ্যাড্রেস করেননি। আমি কাজী মশরুল হুদাকে বলবো, শহীদ মিনারের ডিজাইন চেঞ্জ করার চেয়ে করা বাদ দিয়ে এখন এই প্রশ্নগুলো নয়, দয়া করে একটু উত্তর দেবেন যে বাপলা হওয়ার পরে এত সংগঠন হয়েছে, লস অ্যাঞ্জেলেস ডিভাইড হয়েছে, ইউনাইটেড হওয়ার পরিবর্তে এই মুহূর্তে বাপলার প্রয়োজনীয়তা কতটুকু আছে। ধন্যবাদ। 12টা 1টার পরে, 12টা 1 মিনিটের পরে আমরা আবার আসবো অনেক কথা নিয়ে, অনেক অ্যানালাইজ নিয়ে। আপনারা ভালো থাকেন, আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ।